বিরাতে লাভ বিরিয়ানি তোমরা অনেকেই জানো। তো আজকে আমরা ফার্স্ট টাইম চলেছি লাভ বিরিয়ানি। আর এই হচ্ছে দাদা, এই দাদার দোকান। এই দাদার ফোকাস ছিল আমেরিকান দাদা, কারণ বিরিয়ানিটার লাইভ ছিল আর অসাধারণ ছিল। তো দাদাকে জিজ্ঞাসা করবো যে দাদা এতদিন তো দোকান চালাচ্ছে, কি মনে করে হঠাৎ করে এরকম একটা আনলিমিটেড মাথায় আসে, মানে আনলিমিটেড বিরিয়ানির কথাটা মাথায় আসে। তো দাদার থেকে কোথায় বলতে তুমি কেমন আছো? আমি ভালো আছি। দেখ, ভালো থাকো। আর আমার মেন ইন্সপিরেশন ছিল যে বিরাতে বা ঘুমাতে বা দত্তপুকুরে এই কাছাকাছি কোথাও আনলিমিটেড ব্যাপারটা নেই। না, আমাকেও যখন আনলিমিটেড খেতে যেতে হতো, আমাকে হয় অশোকনগর যেতে হতো দাদার কাছে, তা নাহলে উজ্জ্বল দাদার কাছে বা বাচ্চার কাছে। তা সেটা ভেবে এই কনসেপ্টটাকে এনেছি যে এখানকার মানুষও আনলিমিটেড ব্যাপারটা পায়। এবং তুমি তো দেখলে একটু আগে যে কতজন সিটিং অ্যারেঞ্জমেন্টটা কম আছে, কতজন বসে ছিল তুমি তো ভালোভাবে দেখলে। এবং যতটা আমি ভেবেছিলাম, আশা করেছিলাম, এক্সপেক্ট রেখেছিলাম, তার থেকে অনেক বেশি এক্সপেক্ট পাচ্ছি মানুষের। মানে প্রথম দিন বেশ ভালোই একটা ভিউ প্রচুর 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 ভিউ এসেছিল। এবং চিকেন চাপটা ওই জন্য শুরু করেছি। এবং চিকেন চাপটা তুমি খেলে বুঝতে পারবে কাজু বাদাম থেকে শুরু করে এমন কোনো আইটেম নেই, ওর মধ্যে সস এবং কিষানের সস ইউজ করা হচ্ছে। খেলে তুমি বুঝতে পারবে যে ওটা সত্যিই ভালো, খুবই ভালো লাগে। খাবার বাড়ানোর ইচ্ছা আছে, কি কি বাড়ানোর ইচ্ছা আছে আইটেমে? খাবার বানানো বলতে এখন পুজোর আগে তোমার চিকেন চাপ বা মটন কষা, যেটা আগে লিভার আসেনি কষা, প্রথম দিন, একদম একদম যেটা লিভার কষা বলে মটন। হ্যাঁ। আর তোমার হচ্ছে মোমোটাকে রাখবো, পুজোটাকে সামনে রেখে মোমোটাকে রাখবো। এবং বিরাট মানুষ দোকানটা করে সবাই খুশি। এবং আনলিমিটেড ব্যাপারটা কি, মানুষকে আমি খাইয়েও খুশি যে 2বার 3বার 4বার তারা নিচ্ছেও এবং তারা খুশিও হচ্ছে। তুমিও দেখলে তোমার সামনে যারা কাস্টমার খাচ্ছিল 3বার 4বার যতবার চাইছে তাকে দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নেই। বিরিয়ানির কোয়ালিটিটাও অসাধারণ। অসাধারণ দেখতে তো ভালো লাগে। কি বলবো, একটা বিরিয়ানির মধ্যে ভাব থাকে যে প্রচন্ড অয়েলি, প্রচন্ড একটা অন্য ভাব থাকে, সেরকম কিছু নেই। একদম লাইট বিরিয়ানিটা খেতেও ভালো। কোনো লাইট বলতে তুমি অয়েলিও পাবে, লাইটও পাবে, কিন্তু মিশ্রণটা পাবে হচ্ছে যে খেয়ে সন্তুষ্ট হয়। হ্যাঁ, খেয়ে সন্তুষ্ট, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হবে এটুকু আমি বলবো। সবাইকে বলবো লাভ বিরিয়ানিতে একবার সে ট্রাই করো, জাস্ট একবার আসো। ভালো লাগে, আশা করি অবশ্যই ভালো লাগে। এখানকার অ্যাম্বিয়েন্সটা সাজানো আছে, ছোট দোকান কিন্তু অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট সাজানো ছোট আছে। না, আমাদের বড় টোটাল এই মার্কেটটা উপরে কনসেপ্ট আছে। টোটাল মার্কেটটা দোকানটাকে উপরে মানে তৈরি করা হবে। দুদিন পথে তোমাদের ডাকবো তো দেখানোর জন্য যে শুরু করা হচ্ছে ওখানে। এবং পুজোর সময় সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওখানে বাড়ানো হবে, এখানে হবে না, বুঝতে পারছো তো? মানে এখানে যা ভিড় দেখলাম আমি এসে, সেটা থেকে হবে না, কারণ দুটো টেবিল আছে। হবে না, অবশ্যই হবে না। পুজোর সময় যদি এক্সট্রা কোনো কিছু অফার, এক্সট্রা অফার বলতে হয়তো এখন আমি চেক করিনি, হয়তো 2-4 দিন পরে আসলে একটা দিতে পারবো যে 2টো বিরিয়ানি কিনলে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি বা মানে কোনো একটা combo type কিছু একটা রাখবো, যে 2টো মটন বিরিয়ানি কিনলে একটা চিকেন চাপ ফ্রি, এরকম কিছু রাখবো। সেটা এখনো মাথায় নতুন করেছে তো। আর এই ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না, আমেরিকা দাদা থেকে ইন্সপায়ার হয়ে আমি করেছিলাম। সেটা আস্তে আস্তে গুছিয়ে গাইস আমাদেরও খেতে যেতে হলে, এবারে ঘুমা থেকে খেতে যেতে হলে নয়তো অশোকনগর, হাবড়া, মধ্যমগ্রাম, তো বিভিন্ন, কিন্তু এখন বাড়ির পাশে খুলে গেছে লাভ বিরিয়ানি, তোমরা বসে দেখতে পারো। এই দাদা আর আমেরিকান দাদা এখানে আসবে, দাদা ইনভাইট করেছে বললো, তো সেদিনও আমরা দেখা। এবং টিকিট কাউন্টারকে নামলে 5 সেকেন্ডের হাঁটা স্টেট ব্যাংক এটিএম এর পাশে। সব থেকে সুবিধা এটা যে ট্রেনে 10 মিনিটের টাইম দেয়, 10 মিনিট খেয়ে সে ট্রেনের সাথে সাথে 5 সেকেন্ডের মধ্যে ট্রেন দেখতে পারবে, কোনো অসুবিধা মানে নেই। একদম লং ডিস্টেন্স এরকম নয়, একদম কাছাকাছি জায়গাটা, স্টেশন থেকে নামলেই জাস্ট দোকানটা। একদমই আসো, সবাইকে ইনভাইট থাকলো, সবাই আসো, আশা করি খুশি হবে। আমি খেলাম আজকে, আমার কিন্তু অসাধারণ লেগেছে চারটার বিরিয়ানিটা, কারণ এতটা লাইট, কোনো সমস্যা হবে না। এই সেম ফ্লেভার পেয়েছিলাম আমরা অবসর বিরিয়ানিতে গেছিলাম, তো অবসর বিরিয়ানিতে সেম ফ্লেভারটা আমি পেয়েছিলাম। তো আজকে পেলাম বিরাতে লাভ বিরিয়ানি, দাদা নতুন খুলেছে সেখানে।